সমাজকে দূষণমুক্ত করতে পারলে আমরা সমাজের মানুষরা কিন্তু সবথেকে বেশি ভালো থাকবো। জ্যাম স্ট্রিটে গিয়ে সবার খেলা দেখে নিজেরও একটু ইচ্ছা করলো খেলতে, তাই জন্য খেলে নিলাম বাস্কেটবল। কিন্তু সবারই একবার করে যেহেতু চান্স ছিল, তো একবারই করতে পেরেছি, আর তো পারিনি, তো তাও হয়ও নি। তোমাদের দাদার দেখো এক চান্সেই একদম বল পুরো কোর্টে ঢুকে দিয়েছে। তো যাই হোক, সেখান থেকে বাস্কেটবল খেলে তারপরে সব থেকে একটা জিনিস, যারা এত সকালবেলা মানে ফ্রেশ এয়ারের মধ্যে মানে পুরো ওয়াকিংও হয়ে যাচ্ছে একদম, তো হাঁটা সেইভাবে এখন আর হয়ই না, হয়ে ওঠেও না, কাজকর্ম বা সেইভাবে সুযোগ সুবিধা সেই করে হয় না। কিন্তু এই যে জ্যাম স্ট্রিটের দেখতে এসে অনেকটা, কিন্তু পুরো বিষ্ণুপুরটা আমরা পুরোটা হেঁটে 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 পুরোটা জ্যাম স্ট্রিটটা ঘুরলাম। টিএমএ ছাড় দিচ্ছে। সামনে সামনে রাখো, উপরে রাখতে হবে, কাছে কাছে রাখো। সেই ছোটোবেলার কথা মনে পড়লে কত ভালো লাগে। এই সমস্ত জিনিসগুলো ছোটোবেলায় কত খেলতাম, যেই কাপ দিয়ে মানে ইনডোর গেমের মতন এগুলো ছিল আমাদের কাছে তখন ছোটোবেলায় ইনডোর গেম। তো ইনডোর গেমটা সেই সময় ছোটোবেলায় কমই খেলা হতো, কারণ বিকজ সেই সময় তো আউটডোর গেমটাই বেশি হতো। তো সেই জন্য আউটডোর গেমটাই আমরা সেই ছোটোবেলায় আউটডোর গেমটাই বেশি খেলতাম, কিন্তু ইনডোর গেমটা খেলতাম না তা না, ইনডোর গেমও কিন্তু আমরা প্রচুর খেলেছি। কিন্তু এই সমস্ত খেলতে সকালবেলা ঘুম থেকে উঠে বেশ ভালো লাগছিল, ফ্রেশ এয়ারের মধ্যে এত অ্যাক্টিভিটিস দেখে গান শুনতে মানে একদম ফ্রেশ মাইন্ড হয়ে যায় আর কি। পুরো জ্যাম স্ট্রিটের মধ্যে আমার এইটা কিন্তু সব থেকে ভালো লাগেছে, কারণ এখান থেকে দেখো একটা খুব ভালো আমাদেরকে ইনফরমেশান দিয়েছে, সেটা হচ্ছে প্লাস্টিক আমাদের সমাজকে যে হারে নষ্ট করে যাচ্ছে, যে হারে এত মানে সমাজকে দূষিত করছে, সেই জায়গাটা থেকে প্লাস্টিক বর্জন করা কিন্তু আমাদের খুব দরকার। না হলে ধীরে 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 সমাজ আরও দূষিত হয়ে যাবে এই প্লাস্টিকের জন্য, কারণ বিকজ প্লাস্টিক জিনিসটা কোনো দিনই মানে গলে যায় না, তাই না? তো সেই কারণে প্লাস্টিকটা যতটা কম ইউজ করা যায় ততটাই কম ইউজ করাটা ভালো, বিকজ সমাজকে ভালো রাখলে, সমাজের এই দূষণ মুক্ত করলে আমরা সব থেকে বেশি ভালো থাকবো। আর এই খেলাটা আশা করি প্রত্যেকে ছোট বড় প্রত্যেকে এই খেলাটার সাথে কিন্তু সবাই পরিচিত। তারপর ঘুরতে ঘুরতে চলে এলাম এই পাট্রির এই খেলাটা দেখতে। এখানে ছিল আর কি, তোমাদেরকে বলছি, দুটো পাট্রি দেখতে পাচ্ছ, এই দুটো পাট্রির উপরে পা দিয়ে সবাই একত্রে যে সাইডে যাবে, ধরো রাইট বলে রাইট সাইডে যাবে, লেফট বলে লেফট সাইডে যাবে, কিন্তু জিনিসটা সবাইকে মিলে একসাথে করতে হবে। গেমটা ছিল সেরকমই কিছু। তারপরে সেখান থেকে ঘুরে চলে এলাম ডগ শো দেখতে। ডগ শোরগুলো কী বলবো তোমাদেরকে, ডগিগুলো মানে এত ট্রেনিং প্রাপ্ত যে ওদেরকে যা বলা হচ্ছে ওরা তাই করছে।